500 টাকা পিস। এগুলো হচ্ছে আলাদা দাম। ওগুলো কত? ওগুলো 25 টাকা বান্ডিল, এটা 10 টাকা বান্ডিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাস্ট সানডে মানে 23শে আগস্ট আমি, মা আর বাবা মিলে চলে গিয়েছিলাম শ্যামবাজারের সেই বিখ্যাত গালিব স্ট্রিটে। আগে আগে সব দেখো, তুমি করে কিনে ফেলবে। তোমরা তো জানোই আমার লাইফস্টাইল ব্লগ দেখে যে আমি গাছপালা ঠিক কতটা ভালোবাসি। অ্যান্ড আমাদের বাড়ির সাথে সাথে তুহিনদের বাড়িতেও পাখি আছে। আর আমার বাবার কাছে মানে আমাদের বাড়িতে প্রচুর পাখি আছে। মানে আমার বাবা খুব ভালোবাসে বেসিক্যালি পাখি। আমি যেরকম গাছ ভালোবাসি, আমার বাবা ঠিক সেরকম পাখি ভালোবাসে। যাই হোক, তো আমি তো গালিব স্ট্রিটে বেশিরভাগ তুহিনের সাথেই যাই, মানে প্রত্যেকবার তুহিনের সাথেই গিয়েছি। এই প্রথম আমি মা বাবার সাথে গেলাম। বাবার আসলে পাখি কেনার ছিল, ওই জন্যই আরও গিয়েছিলাম। এখানে তো প্রচুর পাখি আছে, আর পাখি ছাড়াও কিন্তু এখানে প্রচুর পাপ্পি আছে, মানে সেই কুকুরের ছোট বাচ্চাগুলো এখানে আছে। বড় কুকুর এখানে তোমরা দেখতে পারবে না, বিভিন্ন ভ্যারাইটিস কুকুরের বাচ্চা এখানে তোমরা পেয়ে যাবে। আর এত কিউট হয় এগুলো দেখলে, বড় মায়া হয় দেখলে, তাই না? আমি তো প্রচন্ড ভয় পাই কুকুর, নয়তো তো এতদিনে তুহিন একটা বাড়িতে নিয়ে চলেই আসতো। আমি জানি না, আমার কুকুর বিড়ালে প্রচন্ড ভয়, মানে কুকুর বিড়াল দেখলে আমি সেই 2 হাত দূরে চলে যাই, এরকম ব্যাপার। যাই হোক, এখানে এই গালিব স্ট্রিটে এলে তোমরা শুধু কুকুর বিড়াল বা পাখি না, আরও বিভিন্ন পশু প্রাণী দেখতে পারবে, যেরকম খরগোশ, ইঁদুর, গিনিপিগ, অনেক কিছু। আর দেখেছো পাখিগুলো কি সুন্দর সুন্দর, সব রকম পাখি পাবে এখানে। ককটেল পাবে, লাভ বার্ড পাবে। আমার বাবা কিনেছিল পাইনাপেল কানিও বলে একটা পাখি আছে, সেই পাখিটা জোড়া দাম নিয়েছিল 4,000 টাকা। এখানে 1,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকার অবধিও পাখি পেয়ে যাবে। দারুণ দারুণ সব পাখি আছে, তোমরা জোড়াও নিতে পারো, আবার পার পিস হিসেবেও নিতে পারো। যেই সমস্ত পাখিগুলো জোড়া কিনতে পাওয়া যায়, মানে লাভ বার্ড, ককটেল, এগুলো কেউ একটা কেনে না, জোড়ায় জোড়াই কেনে। এখানে পাখি ছাড়াও কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে, পাখির খাবার, পাখির লাঠি। আর এই যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলোর দাম হচ্ছে 35,000 টাকা। আমার বাবা বেসিক্যালি সানকনিওর পাখি কিনতে গিয়েছিল, বাট ওরা বললো একটু ম্যাচিওর পাখি কিনতে, সানকনিওর বর্ষাকালের পরে কিনতে। তো তাই জন্য বাবা ওই পাইনাপেল কনিওর ওই পাখিটা কিনলো। আর তোমাদের একটাই কথা বলবো, এখানে পাখি কিন্তু দরদাম করে কিনবে। এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার দাম হচ্ছে 50,000 টাকা, বিউটিফুল দেখতে। আর ওই কোনায় যে রেড কালারের পাখিগুলো দেখা যাচ্ছে, ওই পাখিটার দাম ছিল 85,000 টাকা। বাট পাখিগুলো কিন্তু জেনুইন। এখানে তোমরা ডিএনএ কার্ডও পেয়ে যাবে, মানে ছেলে মেয়ে ডিএনএ করা। আর ভর্তি ভর্তি পাখি, একদম সদ্যজাত পাখি থেকে শুরু করে তোমার ম্যাচিওর পাখি সব এখানে পেয়ে যাবে। পাখির খাঁচা, সব কিছু পাবে এখানে। আমার তো এই সমস্ত পাখি দেখতে, এই সমস্ত প্রাণী দেখতে ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি আর তুহিন প্রায়ই যাই গালিব স্ট্রিটে। প্রথম এই জায়গাটার খোঁজ আমাকে তুহিনই দিয়েছিল গাছ কেনার জন্য। তারপর থেকে আমি আর তুহিন প্রায় রবিবারই এই জায়গাটায় যাই। প্রথমবার মা বাবার সাথে গেলাম, একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমার মাও ফার্স্ট টাইম গেল এই মার্কেটে। আর এই মার্কেটে তো শুধু পাখি নয়, পাখি, কুকুর, খরগোশ, গিনিপিগ অব্দি পাওয়া যায়। মানে তোমাদের কি চাই,
মুরগি, মোরগ, হাঁসের ছানা সব কিছু পেয়ে যাবে। আর মার্কেটটা ঘুরতেও কিন্তু দারুণ লাগে। বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু বাড়তে লাগে। আমরা গিয়েছিলাম ওই 7:30 নাগাদ। তারপরে আমরা এলাম মানে ওই মার্কেট থেকে তখন 10টা বাজে। বেশি ভিড় থাকে 10টা থেকে দুপুর 2টো অবধি। এই মার্কেট খোলা থাকে বিকাল 5টা অবধি, বাট ওই 10টা থেকে 2টো অবধি এত ভিড় থাকে বলে বোঝাতে পারবো না। ওই যেই পাখিটা আমার মায়ের হাতে দেখছো, ওই পাখিটাই আমাদের নেওয়া হয়েছে। ওটার নামই হচ্ছে পাইনাপেল ক্যানিও। তো এই পাখিটা একটা ছিল তোমার ট্রেন্ড পাখি, মানে ট্রেন করা ছিল। ওরা মানে একদম কোলে বসে পড়বে, ওদের ছেড়ে দিলে আবার তোমার কাছে চলে আসবে এরকম। আর একটা ছিল হচ্ছে ম্যাচিওর বাট ট্রেন করা নয়। তো সেই রকম আমরা ট্রেন না করা পাখিটাই নিয়েছিলাম, কারণ বাড়ি এসে মানে বাবা ওদেরকে ট্রেনিং দিয়ে দেবে। জানি না কিভাবে দেবে, বাট এরকম নাকি দেওয়া যায়। যাই হোক, আমার আসলে পাখি নিয়ে অতটা আইডিয়া নেই। আমার বাবাকেই দেখি যত মানে আর কি পাখির ব্যাপারে। তারপরে তো এই পাখিগুলো কেনা হলো। আবার আমার পিসিও এই পাখি একজোড়া কিনলো। ওইটা আমার পিসি আর পিসির ছেলে, তো ওরাও এই পাখি একজোড়া কিনলো। এই ঠিক 1 সপ্তাহ আগেই আমার পিসির ছেলে এরকম একটা পাখি আর কি নিয়ে গিয়েছে, আবার কিনলো। মানে কি নেশা বুঝতে পারছো। আর যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়ের কিন্তু বেশিরভাগ লোকই এখানে পাখি বা কোনো পশু কিনতেই এসেছে। কেউ কিন্তু খালি হাতে ফিরে যাবে না। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এখানে এসে কিছু না কিছু কেনে, সে পাখি হোক বা গাছ হোক বা কোনো প্রাণী। আর দেখতে পাচ্ছ এই যে হাতে যেই পাখিটা ধরেছে, এইটাই হচ্ছে সানকনিওর, বাট এটা একদম সদ্যজাত। তো এটা নেওয়া যাবে না, কারণ এগুলোকে নিলে ফিড করাতে হবে। আর জানো তো, একবার অনেক বছর আগে, মানে এই 5-6 বছর আগে আমাদের বাড়িতে না কোয়েল পাখি হয় না, কোকিল যেটাকে বলে, তো সেই কোকিল দুটো এনেছিল, জোড়া কোকিল। বাট ওই কোকিলগুলো তো একদম বাচ্চা ছিল। আমার মা সেই হাতে ধরে ধরে ওদের ভাত খাওয়াতো। ওরা ভাত খেত, মানে সে একদম কোলে বাচ্চাদের যেমন খাওয়ায় ওরকম সিরিঞ্জ দিয়ে খাওয়াতো। যাই হোক, এই পাখিটা একটু ভালো করে দেখে শুনে নিল, এই পাখিটা নেওয়া হয়েছে। আবার আরো পাখি কিনেছে, মানে ফার্স্টে এই পাখিটা কিনেছে। তারপরে আমি এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পাখিটা। মানে খারাপও লাগে যে এরকম ব্যাগে করে ওদেরকে আনতে হয় বাড়ি। কি কার করা যাবে, তাই না? খাঁচা এরকম হাতে ঝুলিয়ে ঝুলিয়ে তো আর আনা যাবে না, তো ওরকম ব্যাগে করেই আনতে হবে। মানে সবাইকেই বাড়িতে আনতে হলে এরকম ব্যাগে করেই আনতে হবে। ওই দেখতে পাচ্ছ ওই ব্যাগগুলো, ওই বাজার করার ব্যাগগুলো, ওর সবের মধ্যে কিন্তু পাখিই আছে। আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করছিলাম। আর আমার তো এরকম এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। আর তুহিন আমাকে সবসময় বলে যে সঙ্গে সঙ্গে কোনো মার্কেটে গিয়েই জিনিস কিনে নিবি না, বিকজ আমি মানে কি, মানে গেলাম, পছন্দ হলো, নিয়ে নিলাম, এইরকম আমার ব্যাপারটা। বাট তুহিন আমাকে শিখিয়েছে যে মার্কেট সবসময় স্টাডি করতে হয়। মার্কেট স্টাডি না করে দুম করে কিছু কিনতে নেই। তো এই দেখো, এখানে আবার পায়রা আছে, বিভিন্ন জাতের পায়রা আছে, বিভিন্ন কালারের পায়রা আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর না লেজগুলো এই পায়রাটার। যাদের ছাদে পায়রা পুষতে চাও তারা এখান থেকে কিন্তু অনায়াসে পায়রা কিনতে পারো। এখানে তোমরা বেসিক্যালি হোলসেল দামে পাবে, যেটা অন্যান্য জায়গায় দোকানে রিটেল হিসেবে পাবে, এখানে কিন্তু পুরো হোলসেল দামে পাবে। যারা রিটেল করে দোকানে, তারাও কিন্তু এখান থেকে হোলসেলে পাখি বা প্রাণী, মানে কুকুর, বিড়াল, এই সমস্ত কিছু কিনে বিক্রি করে তাদের দোকানে। শুধু মনে হয় এখানে পেঁচাটাই আমি দেখতে পেলাম না, বাকি সব পাখি এখানে মোটামুটি আছে, যেগুলো আর কি পোষা যায় সেরকম। জোড়া চাইলে জোড়াও কিনতে পারো, আবার যদি কেউ সিঙ্গেল চায় সেরকমও কেনা যায় এখান থেকে। তো তোমরা একটা বার অন্তত যদি পশুপ্রেমী হও বা পাখি প্রেমী হও বা গাছ প্রেমী হও, একবার অন্তত এই মার্কেটে কিন্তু এসে ঘুরে যাও। যদি তোমরা শপিং করার পর ব্যাগ না নিয়ে আসো, সেই ব্যাগ অবধি এখানে পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা। কি কিউট লাগছে, মনে হচ্ছে একদম চটকে দিই, মানে হাত ঢোকাতে তো আমার ভয়ই পাবে। আর এগুলো হচ্ছে মুরগির বাচ্চা। তো এই পাখি সেকশনের পরেই শুরু হয়ে যায় হালকা হালকা গাছের সেকশন, আর তারপরেই আছে পুরো লাইন দিয়ে মাছ, প্রচুর মাছ। কি মাছ নেই এখানে। তোমরা যদি চাও একটা দারুণ অ্যাকোরিয়াম সেট করতে, বড় অ্যাকোরিয়াম বা ছোট অ্যাকোরিয়াম, তার সব সরঞ্জাম কিন্তু
এখান থেকে তোমরা নিয়ে যাও। আমি এটা তোমাদের রিকোয়েস্ট করছি, দোকান থেকে একদম নিও না বা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিচ্ছু কিনো না। একদিন একটু কষ্ট করে এই মার্কেটে আসো, তোমাদের অ্যাকোরিয়ামের সব কিছু পেয়ে যাবে। আর ভালো ভালো মাছ পাবে এখানে, বিশাল বড় বড় মাছও আছে, আবার ছোট ছোট মাছও আছে, মাঝারি মাছও আছে। এত মাছের নাম তো আমি জানি না, শুধু এই বেট্টা ফিশের নাম জানি, কারণ আমার দুটো বেট্টা ফিশ ছিল। তো এখানে তোমরা সব ধরনের মাছ পাবে। মানে তোমরা যদি চাও অ্যাকোরিয়াম বানাতে, এটা হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য একটা বেস্ট জায়গা। আর তারপরেই শুরু হচ্ছে এই যে আমার সেকশন, মানে গাছের সেকশন। বেসিক্যালি আমি তো এই গাছটা একদম মানে নিজের হাতে করা শুরু করেছিলাম এক সময়, তো এই গাছের ব্যাপারটা আমি মোটামুটি জানি। গাছও তোমরা বিভিন্ন ধরনের পাবে, মানে কি গাছ নেই এখানে। এখানে তোমার ইনডোর প্লান্ট থেকে শুরু করে আউটডোর সবকিছু পাবে। এই মাছের সেকশনটার পরেই শুরু হয়ে যাবে গাছের সেকশন। গাছ এখানে ফার্স্টেই তোমরা পর্তুলাকা দেখতে পাবে, জারবেরা দেখতে পাবে, মানে যেগুলো এমনি কাটিং বিক্রি হচ্ছে। আর এখানে বাল্বও পেয়ে যাবে, ওগুলো হচ্ছে গ্ল্যাডুলাসের বাল্ব। এটা 10 টাকা বান্ডিল। এটা কি গো? এটা হচ্ছে গ্ল্যাডুলাস। বাল্ব ওগুলো। গ্ল্যাডুলাসের বাল্ব লম্বা স্টিক হয় বিভিন্ন। যেগুলো তোমার 25 টাকা বান্ডিল বললো, ওগুলো হচ্ছে 9 o'clock বা মস রোজ, যেগুলো একদম ছোট ছোট গোলাপের মতো দেখতে। আর যেগুলো বললো 10 টাকা বান্ডিল, ওগুলো হচ্ছে পর্তুলাকা। এই বান্ডেলগুলো যখন কিনবে না, মানে একটা করে বান্ডেলই কিনবে। ওরা কিন্তু বলে দুটো করে বান্ডেল নিয়ে যাওয়ার জন্য, কোনো দরকার নেই। ঠিক 1 থেকে 2 মাস পরে ওই একটা বান্ডিল থেকেই যে কত ধরনের ফুল হয়ে যাবে সেটা তোমরা ভাবতেও পারবে না। আমি আগের বারে পর্তুলাকা নিয়ে এসেছিলাম, তো সেই একটা পর্তুলাকার ব্রাঞ্চ থেকে আমার দুটো বড় বড় টব ভর্তি হয়ে গেছে, এত ফুল হয়। মানে এক সময় আমি কাটিং করে ভাবি যে কাউকে দিয়ে দেবো, মানে কেউ নেওয়ার থাকলে আমার থেকে পর্তুলাকা নিতে পারো। দেখতে পাচ্ছ ব্রাজিলিয়ান বাম্বুও চলে এসেছে, খুব সুন্দর সুন্দর ব্রাজিলিয়ান বাম্বু আছে। আর মার্কেটে এই সপ্তাহ থেকেই চলে এসেছে কিন্তু পয়েনসেটিয়া। বিভিন্ন দোকানেই আমি কিন্তু পয়েনসেটিয়া দেখতে পেলাম। আর এই যে গাছটা দেখছো, ওই গাছটা হচ্ছে শ্যাম্পু প্লান্ট বলে, বা ওটা এক ধরনের লিলি বেসিক্যালি, বাট ওটা শ্যাম্পুর মতো এক ধরনের জেল বেরোয়। আর এই গ্লাস টপগুলো তো আছেই, এটা অনেকে অ্যাকোরিয়াম হিসেবেও বিক্রি করে, আবার অনেকে এর মধ্যে ব্যাম্বু প্লান্টও রাখে। তবে এই শাড়ি দিয়ে পর্তুলাকাগুলো যদি রাখা যায়, বাগান তৈরি করা যায়, কি অসাধারণ লাগবে তাই না? এত কম দামের একটা গাছ বাগান সাজাতে কিন্তু অনবদ্য। এখনও কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে পদ্মর গাছ, একদম ফুল ফোটা বড় বড় টবে তৈরি করা। 800 থেকে 1200 টাকার মধ্যে তোমরা এই নার্সারিতে পেয়ে যাবে। এটা হচ্ছে শ্রী গোবিন্দ নার্সারি। এই যেই দাদা আমাদের স্নেক প্ল্যান্ট বার করে দিচ্ছেন, ওই দাদারই নার্সারি হচ্ছে শ্রী গোবিন্দ নার্সারি। তো শ্রী গোবিন্দ নার্সারি থেকে আমি প্রচুর গাছ কিনি, মানে আগের বছর আমি রেন লিলি থেকে শুরু করে আমার রাবার প্ল্যান্ট সব আমি এখান থেকে কিনেছিলাম। আজকেও আমি কিছু গাছ কিনে নিলাম, মানে আমি যখনই আসি গালিব স্ট্রিটে এখান থেকে গাছ কিনি বলতে গেলে। আর এখানে গাছের বিভিন্ন ধরনের সারও পেয়ে যাবে, তো কেউ যদি চাও যে এখান থেকেই সব ধরনের সার কিনবে তো তারা কিনতে পারো। আর এখানে সার বা গাছও নয়, গাছের টবও পেয়ে যাবে, মানে সমস্ত কিছু একটা মার্কেটের মধ্যেই পাবে। এখনো জানো তো প্রচুর ভ্যারাইটিস রকমের অ্যাডেনিয়াম পাওয়া যাচ্ছে। তো যারা চাইছো এখনো অ্যাডেনিয়াম গাছ বাড়িতে নিয়ে যাবে, তারা কিন্তু নিয়ে যেতে পারো। আর এই যে দেখছো রেন লিলি, কি সুন্দর লাগছে তাই না? আর প্রচুর জবা, সারা বছর কিন্তু এই মার্কেটে জবা থাকেই থাকে। আমার বাড়িতে তো প্রচুর জবা গাছ, তাই জবা ফুল আর কিনিনি। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই মার্কেটে এখনও কিন্তু অর্কিড পাওয়া যাচ্ছে। সে যে কি দারুণ দেখতে অর্কিডগুলো, কি বলবো। একদম শুভম অ্যাপার্টমেন্টের সামনেই এই অর্কিডগুলো পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। আমি আসলে অর্কিড নিয়ে অত বেশি স্টাডি করিনি, তাই জন্য আমি এখনও অবধি কোনো অর্কিড গাছ আমার ছাদ বাগানে লাগাইনি। তবে ইচ্ছা আছে পরবর্তীকালে স্টাডি করে অর্কিড গাছ লাগানো। এখানে দেখতে পাচ্ছ ইনডোর গাছের একদম সম্ভার। এই যেই গাছগুলো দেখতে পাচ্ছ ফুল এসেছে, এগুলো আবার এয়ার প্লান্ট। তাছাড়া বিভিন্ন ধরনের সাকুলেন্ট প্লান্টও পাবে, সব কিছু এখানে অ্যাভেলেবেল। খুব কিউট কিউট সাকুলেন্ট প্লান্ট তোমরা এখান থেকে কিনে ঘর সাজাতে পারো, সেগুলো যত্ন বেশি লাগে না, তো ঘর সাজানোর জন্য একদম আদর্শ।
আর এগুলো হচ্ছে তোমার অ্যাকোরিয়ামে যে গাছগুলো লাগায় না সেগুলো। বিভিন্ন ধরনের মাটির টব আছে, সিলিন্ডার টবগুলো এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো, বেশ ভালো কোয়ালিটি। আর তাছাড়া প্রচুর সস্তায় তোমরা গাছ পেয়ে যাবে। আমার মা এই নার্সারি থেকে একটা ব্রাজিলিয়ান ব্যাম্বু নিল, যেটা খুব ভালো, জাস্ট জলে রেখে দিলেই হয়ে যায়, একদম প্লেটের মধ্যে জলে রেখে দিলেই ওগুলো হয়ে যায়। এই নার্সারির পেছন দিকে যে গাছগুলো আছে এগুলো তোমরা বাইরের রেলিং সাজাতে ব্যবহার করতে পারো। আর এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক টব থেকে শুরু করে মস স্টিক সব পেয়ে যাবে। আর পাশেও আছে তোমার কোকোপিটের যে কিউব পাওয়া যায় না এখন, সেগুলো তোমরা নিতে পারো, কোকো চিপ নিতে পারো। এই নার্সারিতে দারুণ দারুণ মানি প্ল্যান্ট গাছ আছে, একদম বড় পাতারও আছে আবার ছোট পাতারও আছে। আমি এর পরের বারে গেলে একটা ছোট পাতার মানি প্ল্যান্ট নিয়ে নেব। আর এখানে লিকা বলও আছে, অনেকে লিকা বলে গাছ করে না, সেই লিকা বলও এখানে তোমরা পেয়ে যাবে। মা নার্সারির ব্যাম্বু প্ল্যান্টগুলো অসাধারণ, অনেক বড় বড় স্টিকও পাওয়া যায় আবার ছোট লেয়ারেও পাওয়া যায়। প্রায় 2 ঘন্টা ধরে মার্কেট ঘুরে আমার তো মানে খুবই গরম লাগছিল, একদম ঘেমে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে, কারণ আস্তে আস্তে রোদ বাড়ছিল, তো একটু কষ্ট হচ্ছিল। তো আমার যদি এইটুকুতেই কষ্ট হয়ে যায়, যারা এখানে দোকানদার তাদের ভাবো তো কত কষ্ট হয়। মোটামুটি তোমার বন্যা না হলে, যতই বৃষ্টি হোক যতই রোদ হোক না কেন, এই মার্কেট কিন্তু বসে। দেখো রেন লিলিগুলো কি ভালো লাগছে। আর এই যে হচ্ছে বাম্বু প্ল্যান্ট, এই নার্সারিটা মা নার্সারি নয়, বাট এখানেও কিছু কিছু বাম্বু প্ল্যান্ট আছে। একদম আস্তে আস্তে আমরা মার্কেটের শেষের দিকে চলে যাচ্ছি, মানে যেই দিকটা দিয়ে এন্ট্রি করেছিলাম তার ঠিক অপোজিট দিকটা এটা। খুব সুন্দর সুন্দর বনসাই গাছও এখানে দেখতে পাবে, একদম রেডি করা গাছ, তোমরা জাস্ট নিয়ে বাড়িতে রেখে দেবে। আর এই যে স্যাকুলেন্ট প্ল্যান্টগুলো দেখছো, এগুলো হচ্ছে এই হাতে তৈরি করা টাবের মধ্যে রাখা, হাতে তৈরি করা পট। কি অপূর্ব তাই না? এটা তোমরা এখানে এলেই দেখতে পারবে। আর এখানে তোমরা বড় থেকে শুরু করে ছোট সব ধরনের পট পেয়ে যাবে। তো গাছ কোথায় রাখবে বা কিসে রাখবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের পট, তারপর তোমার মাটির পট, এগুলো পেয়ে যাবে, বাট সেরামিকের অত ভ্যারাইটিস নেই। সেরামিক পটটা তোমরা এখানে কিন্তু পাবে না। দেখতে পাচ্ছ দারুণ দারুণ ক্যাকটাস গাছ আছে। আর এটাই হচ্ছে মা নার্সারি, এটা একদম মার্কেটের শেষের দিকে। আর আমার বাবাও চলে গেছে একটা ব্যাম্বু প্ল্যান্ট কিনতে, ওই যেটা বাবা হাতে ধরেছে দেখতে পাচ্ছ, ওইটাই বাবা কিনেছে, একদম তোমার পট শুদ্ধ কিনেছে। ওই প্ল্যান্টটার দাম নিয়েছে 1200 টাকা, তোমার আলাদা করে 300 টাকা পটের দাম। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তোমার ওই 300 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকার অবধিও বাম্বু প্ল্যান্ট পাওয়া যায়। আর যে নর্মাল স্টিকগুলো সেগুলো পার পিস 200 টাকা করে। আর এই যে এটাই হচ্ছে মার্কেটের শেষ একদম পর্যায়ে চলে এসেছে। ওই গামলাগুলোয় কিছু লোটাসের টিউবার আছে, আর তার পাশে আছে গাছ তৈরি করতে যে সমস্ত টুলস ইউজ হয় সেগুলো। দ্যাটস ইট। এই ছিল আমার গালিব স্ট্রিটের লাস্ট রবিবারের ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আমি আবার তোমাদের গালিব স্ট্রিটে নিয়ে যাব, কারণ আমি তো প্রায় যাই এখানে, আমার ভীষণ ভালো লাগে এখানে। আর তোমরা যদি অনেক গাছ কেনো, ভাবছো যে কিভাবে নিয়ে যাবে, তাহলে কিন্তু এখানে ভ্যানের ব্যবস্থাও আছে। তো সেই ভ্যান ভাড়া করেও তোমরা গাছ তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো। অ্যাট লাস্ট আমরা সবাই একটা করে ডাব খেলাম, কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, এত রোদে তো ঘোরা অভ্যাস নেই। যাই হোক, তারপরে লাস্টে বাবা এই গোল্ডেন স্পিঞ্চগুলো কিনলো। এগুলো হচ্ছে জোড়া 2000 টাকা, আমার বাবা 8 জোড়া কিনেছে। তো এই ছিল আমার 23শে আগস্টের গালিব স্ট্রিটের ভ্রমণ। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর সব ভিডিও আমার চ্যানেলের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে অন্য কোনো স্পিরিচুয়াল ভিডিওতে, বা আমার লাইফস্টাইল ব্লগে, বা মিনি ব্লগে। আজকের মতো টাটা।